আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.1 8 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। এখানে আগের অঙ্কগুলো অবশ্য দেখানো হয়ে গেছে। 8 নম্বর অঙ্কে আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। বিপরীত মুখে অর্থাৎ দুইজন একই রাস্তা দিয়ে যায় নাই, দুইজন দুই রাস্তা দিয়ে একই স্থান থেকে দুইজন দুই রাস্তা গেছে বলে বিপরীত মুখ বলছে। আচ্ছা, একজনের ফেস এদিকে আর একজনের ফেস এদিকে। আচ্ছা, আমি এখানে নতুন করে দেখাই। এই হলো হচ্ছে তাদের ফিগার। আসলে দুইজন লোক, একজন এবি বরাবর আর একজন বিসি বরাবর রওনা হয়েছে, আর তাদের মাঝখানের এই রাস্তা দুইটার মাঝখানের কোণ হচ্ছে 135 ডিগ্রি। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হয়েছে সেটা বের করতে বলছে। অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব অর্থাৎ এসি কত, এটা আসলে বের করতে বলছে। এখন 4 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব বের করতে বলছে। ঘন্টায় বেগ হচ্ছে 7 কিলো আর 5 কিলো, 7 কিলোমিটার আর 5 কিলোমিটার। তো আমরা যদি দেখি যে বিসি বরাবর একজন গেছে আর এবি বরাবর একজন গেছে। তাহলে বিএ বরাবর 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এবি সমান হবে হচ্ছে 5 × 4 কিলোমিটার, অর্থাৎ হচ্ছে 20 কিলোমিটার। আবার বিসি বরাবর 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, তাহলে বিসি ইকুয়াল 7 × 4 অর্থাৎ 28 কিলোমিটার। আর আরেকটা জিনিস দেওয়া আছে কি, কোণ এবিসি সমান 135 ডিগ্রি। এই তিনটা তথ্য আমরা প্রশ্ন থেকে পাচ্ছি। আমাদের অ্যান্সার বের করতে হবে এসি কত, এসি এর মানটা কত এটা বের করব। আচ্ছা, এখন আমাদেরকে এই সিবি এর বর্ধিতাংশের উপর এডি একটা লম্ব আঁকতে হবে এটা বের করার জন্য, তাহলে সহজ হবে। আমরা বিসি কে বর্ধিত করলাম, করে এডি লম্ব আঁকলাম। যেহেতু লম্ব আঁকলাম তাহলে সমকোণী ত্রিভুজ হবে। তো লিখি আমরা সিবি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকি। এখন আমরা এই কোণটা বের করতে পারি, যেহেতু আমাদের এই কোণ আছে আর এই কোণটা আমরা বের করতে পারি। তাহলে কোণ এডিবি ইকুয়াল, যেহেতু লম্ব আঁকা হয়েছে 90 আর ABD ইকুয়াল টোটাল কোণ হচ্ছে 180, তার থেকে এটুকু বাদ যাবে, অর্থাৎ 180 বিয়োগ 135, তার মানে দাঁড়ালো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু 45 ডিগ্রি। তো এডিবি ত্রিভুজ কিন্তু
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই কোণ পেয়ে গেলাম আর এ বি এর মানটাও পেয়ে গেছি। এ বি এর মানটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা 9.1 এর যে ত্রিগোণমিতির অঙ্ক সেটা ব্যবহার করে খুব সহজেই আমি বিডি এবং এডি এর মান বের করতে পারবো। আমাদের এই দুইটা মানই লাগবে, একটা বেরোলে আরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি এডি বের করি তো এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে এই বাহুটার নাম কি? লম্ব। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ত্রিভুজ এডিবি হতে এডি বাই ডিবি, এডি বাই এবি, হ্যাঁ, ইকুয়াল লম্ব বাই অতিভুজ। যেহেতু সমকোণের বিপরীত বাহু এটা, তাহলে অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান সাইন। আমরা কত ডিগ্রি সাপেক্ষে লম্ব নির্ণয় করলাম? 45 ডিগ্রি সাপেক্ষে, তাহলে 45 ডিগ্রি হবে। তো এডি সমান এবি সাইন 45 ডিগ্রি। এবি এর মান কিন্তু আমরা বের করে রাখছি। এবি এর মান হচ্ছে এটা 20 ইন্টু আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করো দেখবা আসবে হচ্ছে 14.14 এত কিলো। তাহলে এডি পেয়ে গেলাম এত, এডি এর মান পেয়ে গেলাম এত। এখন এডি যেহেতু এত হয়ে গেল, তাহলে এডির সাথে আবার বিডি, বিডি সমান একই রেজাল্ট হবে। কেন আমি ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু ত্রিভুজ এডি এবিডি এ এডি সমান বিডি, তাহলে এটা পেয়ে গেলাম বিডি এর মান। এখন আমরা বিসি বের করে ফেলি। বিসি, আচ্ছা এখানে আরেকটু ব্যাখ্যা দেওয়া যায়, তোমরা না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝার জন্য দিয়ে দিই। কেন এডি সমান বিডি এত সমান এত? কারণ হচ্ছে কোণ এবিডি ইকুয়াল কোণ বিএডি ইকুয়াল 45 ডিগ্রি। তো একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ, এই জন্য এডি আর বিডি সমান। এখন আমরা বিসি বের করতে পারি। বিসি সমান হচ্ছে ডিবি প্লাস, সরি আসলে ডিসি, ডিসি না ডিসি হবে এটা, ডিসি ইকুয়াল ডিবি প্লাস বিসি। তো ডিবি এর মান বের হয়েছে হচ্ছে 14.14 প্লাস বিসি এর মান কি? এই যে বিসি এর মান 48, তাহলে এখানে হবে 42.14 কিলোমিটার। এখন এ ডি বি সমকোণী ত্রিভুজে, তো এডিবি যেহেতু সমকোণী ত্রিভুজ অর্থাৎ আমরা এই বাহুটাকে ধরবো যে নাই, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এই ত্রিভুজ যখন সমকোণী হয়ে গেল তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এসি।
অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এডি স্কয়ার, এটা অতিভুজ। আচ্ছা, ত্রিভুজ এডিবি সমকোণী ত্রিভুজে এসি স্কয়ার সমান এডি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ডিসি স্কয়ার। তো এটুকু আসলে সূত্র, এটা না লিখলেও হবে, আমি তাও একটু লিখে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কি এসি স্কয়ার সমান এডি স্কয়ার। এডি এর মানটা, এডি এর মান হচ্ছে কত 14.1 প্লাস ডিসি হচ্ছে 42.14 এসি দিয়ে এই পাশে রুট দিতে পারি, আর ক্যালকুলেশনটা একবারও করে দিতে পারি। এখন একবারে ক্যালকুলেটরে দিয়ে রুট দিবা, দেখবা এটা আসবে 44.44 কিলোমিটার প্রায়। এটাই অ্যান্সার, সরাসরি দূরত্ব। নয় নম্বর অঙ্কটা আমরা দেখি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা ত্রিভুজ আগে এঁকে দেখি। সমাধান। অভ্যন্তরস্থ একটা বিন্দু বলছে, সেই বিন্দু থেকে এই বিন্দু থেকে বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, সাপোজ ধরে নিলাম একটা আছে 6, একটা আছে, এটা একটা লম্ব, লম্বের দৈর্ঘ্য এটা আছে 7, এদিকে একটা দেওয়া আছে, এটা হচ্ছে 8। আমরা দিলাম এ বি সি। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, আর বাহু থেকে ভিতরের একটা নির্দিষ্ট বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য 6, 7, 8 দেওয়া আছে। আমরা কি করব, সাপোজ এটা যদি ও বিন্দু হয়, তো এর সাথে আমরা ও এ, ও বি, ও সি যোগ করব। যোগ করার কারণে অনেক রেখা মনে হচ্ছে, তো আমরা একটু কমিয়ে ফেলি, একটু বোঝার সুবিধার্থে একটা রাখি। সাপোজ আমি এটা রাখলাম, তাহলে এটা এ ও যে ত্রিভুজ, এই ত্রিভুজের লম্ব হচ্ছে ও, এই 6 সেন্টিমিটার, আর ভূমি হচ্ছে এ। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। একইভাবে আমরা বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে পারবো, কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলা দিয়ে। তো আমরা প্রথমে ধরি এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সমান বিসি সমান এসি সমান এ সেন্টিমিটার আমরা ধরে নিলাম,
আচ্ছা, এ ধরে নিলাম। তাহলে প্রত্যেকটার ভূমি এ। এখন ওই যে জিনিসটা আমি আগে দেখাচ্ছিলাম, এখন যদি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে কি হবে? হাফ ইন্টু এ ইন্টু 6 বর্গ সেন্টিমিটার। একইভাবে বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এই যে বিওসি 7, তাহলে এটা হাফ ইন্টু এ ইন্টু 7। তারপরে থাকতেছে কি এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল 8, এই যে এটা হচ্ছে 8। এখন এই ত্রিভুজ তিনটার ক্ষেত্রফলের সমষ্টি হবে টোটালটার ক্ষেত্রফল। তো সম্পূর্ণ ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রশ্ন মতে √3/4 a স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র। তাহলে এই হলো ক্ষেত্রফল, আর এই টোটাল ক্ষেত্রফল সমান হবে এই তিনটার যোগফল, অর্থাৎ 6a/2, 7a/2 আর এটা হচ্ছে 8a/2। আমরা এটা সলভ করি, এটা সলভ করলে ইনশাআল্লাহ আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে √3/4 a স্কয়ার, এদিকে লসাগু 2, তাহলে থাকতেছে হচ্ছে 6a প্লাস 7a প্লাস 8a। এখানে যোগ করলে হচ্ছে 21a, 15 আছে 21। তাহলে উভয় দিকে কিন্তু এ দিয়ে ভাগ যায়। আমি এখানে লিখি √3/4a আর এদিকে হচ্ছে 21/2 এ দ্বারা ভাগ। আমরা এখানে এর মানটাই বের করি, 4/√3। তাহলে এখানে আচ্ছা একবারে ক্যালকুলেটরে হিসাব করা যায়। আচ্ছা, এখানে এই হিসাবটা, এই যে এখানে বাহুর দৈর্ঘ্য, এখানে যে হিসাব করেছি আমি হিসাব করেছি কিন্তু সাধারণ ক্যালকুলেটর দিয়ে। এই জন্য দশমিকের পরে এখানে অঙ্ক একটু এদিক সেদিক তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেশন করলে কম বেশি হতে পারে, এটা কিন্তু ভুল না। হ্যাঁ, কারণ দশমিকের পরের গুলো এলোমেলো হলে সব টিচারই নম্বর দেয় এবং এটা ভুল না। কারণ হচ্ছে যে দশমিকের পরে দেখা যাচ্ছে যে এখানে ঘর বেশি বেশি নিয়ে হিসাব করা হয়েছে বা কম নিয়ে হিসাব করা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে √3 এর মান কেউ যদি বসিয়ে নেয় 3 ঘর পর্যন্ত, তার এক রকমের রেজাল্ট আসবে। 2 ঘর পর্যন্ত বসালে তার এক রকম রেজাল্ট আসবে, বেশি নিলে তার এক রকম রেজাল্ট আসবে। এই কারণের জন্য এখানে রেজাল্ট হেরফের হতে পারে। তো এটা হেরফের হওয়ার কারণে এটাতেও কিন্তু একটু প্রভাব পড়বে। এই জন্য এটা অত বড় কিছু না। এখানে সূত্রটার মধ্যে খালি মান বসা দেওয়া হয়েছে, √3/4 a স্কয়ার এর মধ্যে মান বসা দেওয়া হয়েছে ক্ষেত্রফল। তাহলে এটা রেজাল্ট হবে 254। সামনের গুলো দেখবা সবসময় সমান থাকে। এটা যে ক্যালকুলেটরে করা হোক এটা এলোমেলো খুব কম হয়, পরের এই দশমিকের পরের গুলো এলোমেলো হয়, সবারটাই রাইট হবে। তাহলে এখানে 254 আমার আসছে এটা। তো এরপরে আরো ছিল শূন্য, তারপরে সামথিং ছিল, আমি আর নিই নাই। প্রায় লিখতে হবে, অবশ্যই প্রায় লিখতে হবে। এখানেই অ্যান্সার।